আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ঐশীস ব্লগ এন্ড কুক। আজকে আমি কই মাছ দিয়ে আলু পটলের রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং সাইজ মতো কেটে রাখা আলু পটলগুলো ধুয়ে নিচ্ছি। দেশি কই মাছ দিয়ে সবজি রান্না করলে তরকারি খুবই সুস্বাদু হয় খেতে। তো আজকে আমি এই রেসিপি রান্না করছি। প্রথমে আমি মাছগুলোকে খুব কড়াভাবে ভেজে নিব, আর এজন্য আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ মরিচগুলো আমি হালকা কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচের সাথে আদা রসুন বাটাটা হালকা একটু ভেজে নিব, কারণ হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে যদি আমরা আদা রসুন বাটাটা একটু ভেজে নিই তাহলে এর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এবং তরকারিটা অসাধারণ হয় খেতে। তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি এগুলোকে আবার হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তেল উপরে চলে আসলে এর মধ্যে আমি ধুয়ে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। এ পর্যায়ে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কষাবো, কারণ তরকারি যত কষাবেন আপনি তরকারির স্বাদটা ততই ভালো আসবে। তো আমি হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি আরো কিছুক্ষণ কষাবো। এ পর্যায়ে আপনারা চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন। এবার ঢাকনা উঠিয়ে পানি শুকিয়ে আসছে কিনা এ পর্যন্ত কষাবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি তরকারিটা ঝোল ঝোল রাখবো এজন্য আমি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা যে যার মতো কম বেশি করে নিতে পারেন। এবার হালকা নেড়ে চেড়ে আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর একটা বলক চলে আসলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। যেহেতু দেশি
টকটক হয়, এজন্য আমি একটু পরেই দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে তরকারিতে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চুলার আঁচটা আপনারা হাই ফ্লেমে রাখতে পারেন। মাঝখানে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এই হয়ে গেল আমার কই মাছ দিয়ে আলু পটলের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এ ধরনের আরো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।